বুড়িগঙ্গার স্বাভাবিক প্রবাহ রক্ষায় কেরানীগঞ্জে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান পরিচালনা করছে বিআইডব্লিউটিএ এবং দক্ষিণ কেরানীগঞ্জে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল 10টা থেকে শুরু হওয়া উচ্ছেদ অভিযানে প্রায় 1 একর জায়গায় থাকা অবৈধ স্থাপনা ও ডকইয়ার্ড গুঁড়িয়ে দেয়। এছাড়া সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের শ্যামপুরের আরেকটি বাংলো বাড়ির সীমানা প্রাচীর ভেঙে দেওয়া হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গুঁড়িয়ে দেয়া হচ্ছে বুড়িগঙ্গার কেরানীগঞ্জ অংশে নদীর জায়গা দখল করে গড়ে ওঠা এই অবৈধ স্থাপনাগুলো। সীমানা পিলার থেকে 150 ফুটের ভেতরের এই স্থাপনাগুলোর মধ্যে রয়েছে 3টি ডকইয়ার্ড ও 28টি আধা পাকা ঘরবাড়ি ও দোকান। সকালে দক্ষিণ কেরানীগঞ্জের কাউটাইল এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাগুলোর উচ্ছেদে অভিযান পরিচালনা করে বিআইডব্লিউটিএ। সীমানা পিলার অভ্যন্তরে যে কেউ কোনো স্থাপনা যদি করে তোলে আমরা সে থেকে ভেঙে দেব। আমাদের বিআইডব্লিউটির তরফ থেকে আমাদের স্পষ্ট বার্তা হচ্ছে যে আমাদের দখলদার যত শক্তিশালী হোক, যে কেউ হোক, তাদেরকে আমরা কোনো ছাড় দেব না। তবে ভুক্তভোগীদের অভিযোগ, অস্থায়ী কিছু যন্ত্রপাতি সহ সীমানার বাইরের কিছু স্থাপনাও ভাঙা হয়েছে। এই যে বডি সীমানার 10 ফুট ভিতরে থাকা অবস্থা আমার জিনিসটা ক্ষতি করলো। মেশিনটা আছে 10 লক্ষ টাকার মেশিনটা, ওদিক থেকে ভিতরে থেকে টাইন না তারা ভাঙা ফেললো। এটা তো একটা পুরো অন্যায় করছে। সীমানা এটা যাচাই করে দেখেন আপনারা যে আমরা এটা সরকারি জায়গার ভিতরে আছি না বেসরকারির ভিতরে আছি। আর বিআইডব্লিউটি এর দাবি, নিয়ম অনুযায়ী সীমানা থেকেও 150 ফুটের ভেতরে স্থাপনা থাকায় তা ঘুরিয়ে দেওয়া হয়েছে। পোর্ট লিমিট হচ্ছে 150 ফিট। আমাদের কিন্তু এই সমস্ত যে সমস্ত অবৈধ ডকইয়ার্ড করেছে এগুলো কিন্তু অনেকগুলো ডকইয়ার্ড আছে, প্রতিষ্ঠান আছে যেগুলো কিন্তু লাইসেন্সের আওতায়। এগুলো কিন্তু কোনো লাইসেন্সের আওতায় নয়, গভর্নমেন্টের কোনো রয়্যালটি তারা দিচ্ছে না। সুতরাং সম্পূর্ণই তারা অবৈধভাবে তারা নির্মাণ করেছে এবং তাদেরকে আমাকে মাইকিং করা হয়েছে এবং নোটিশ দেওয়া হয়েছে। তারা কিন্তু এই সমস্ত স্থাপনা কিন্তু সরিয়ে নেয়নি। এছাড়াও অভিযানে বুড়িগঙ্গা নদীর তীর দখল করে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের শ্যামপুরের আরও একটি বাংলো বাড়ির সীমানা প্রাচীর ভেঙে দেওয়া হয়। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।